নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন আমি যাচ্ছি তো এলাঙ্গার হাটে। চলেন যাই, আপনাদের এলাঙ্গার হাট দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সেই মৌলি নদী। এই নদীতে কিন্তু এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ট্রলার গোনাইসা। এটা কি বালুর ট্রলার না? জল তো অনেক বাড়তি মনে হয়, সেই বাড়তি ভালো উত্তোলন করতেছে এটা। হ্যাঁ, এগুলো গেত আছে না খাই মেরেছে? ঠিক আছে, চলুন যাই। বন্ধুদের মাঝে একটু দেখাইলাম নদীতে। আমরা মূলত যাচ্ছি এলাকার হাটে। মনে হলো যে বন্ধুদের একটু দেখাই। আচ্ছা, না গরু ছাগল হাট নদীর উপার অনেকদিন ধরে হাটে আহে না তো, জানি না কোনে হাট বহে। আগে নদীর এইবারই তো বইতো। সুন্দর সুন্দর তো ফুলের। কত বেচলেন না কিনলেন? কত তোরা? হ্যাঁ, 1300 800 শুনেন। আচ্ছা, এই সেই নদী। ওরে কি ওদিকে হাট অনেক। হ্যাঁ, গরু হাট, ওরে গরু হাট কোনে নিছে গরুর হাট। বন্ধুরা, এই সেই এলাঙ্গা, এই যে এলাঙ্গা নদীটা দেখাইলাম আপনাদের। ওই যে গরুর হাট। এই সেই ছাগলারি। ওই মানি ভাই গো,
হ্যাঁ ভালো আছে। হ্যাঁ কি নিয়ে গেছেন? পূজার পাড়া নিকে আরে কি খবর? ভালো হলো। আমরা ওটা আইছিলাম এই লিগে পাড়া পাড়া দেখতে গেছিলাম। হ্যাঁ বললাম যে এটা হাটটা একটু ঘুরে আসি দেখে আসি। ভালো আছেন তাহলে না? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এলাঙ্গার হাট, ছাগলের হাট যদি দেখালাম, খুব সুন্দর লাগলো হাটটা। যাই হোক দেখা যাক। কিনছে পাড়া কিনছে কিনছে ওই যে দাদা এনারপুর থেকে যাইছে। কত 8,000 কি কর আমি আর খারে খারে তামসা দেখতেছি ও না আরেকজনে পকড়া দেয়া লাগছে। বাচ্চা আসবো মুরব্বী, বাচ্চা আস না কত করে চাই? 250 করে দাম দিই। আরে 300 করে দিবা, 400 করে দিবা, ঠান্ডা মানে পাওয়া মুরব্বী জোড়া কত দেবো? হ্যাঁ একটু কমে আহেন, কমে আহেন আর একটু। হ্যাঁ ব্যাপারী আর আমরা হলো বুঝেন নাই, ব্যাপারী কোনো আমাকে একটু তুলব না না। হ্যাঁ ধরেন 800 দিয়ে দেই। হ্যাঁ 900 দেবো। দেখ আমার বাইক হয়ে আলাইছে 900। দিবেন না 500 টাকা? 1000ই নেবেন? আমরা কইলাম যে ব্যাপারে কেন আমাকে তুলে নেবো না। ঠিক আছে বন্ধুরা, আমাদের হাঁস কিনা শেষ। এই যে 2টা হাঁস কিনলাম, চলেন যাই এখন বাড়ির দিকে যাবো গা। এই যে হাঁস নিয়ে বাড়িতে এসে পড়ছি বন্ধুরা। মা ও মা, বাবু যা শুনছে 2টা হাঁস বাবু নাস খাবার নি গান থই না খাবার নিয়ে টানছে। আমার দেখে পছন্দ হইলো 2টা হাঁস নিয়ে, দেখতে খুব সুন্দর। তো হাঁস আমি ছাইড়ে দিছি। পরে আমি বাবু দেখবি না রাগারাগি করবো নি ছাইড়া দিছ করলে কি হবো, আমি আর যে ভালো লাগলো হাঁসের সাথে মিশাই গেছে গা। খাবার চাইছে মাংস, হাঁসি মাংস। পরে আমি আবার কি করছি,
কি করছো? মুরগি আনছি। মুরগি আনছো? হ্যাঁ, কাইটা কুইটা সবকিছু রেডি করছি। কো এর মধ্যে এই যে দুধ জাল দিতেছি না, গ্যাস গেছে গা। ও গ্যাস ফুরিয়ে গেছে গা? হ্যাঁ, তাহলে পরে বাইরে রানবা? আমি বাইরে রান্না করবো। তাহলে দুধ জাল হইলই না। তাড়াতাড়ি বাবু আহার আগে রান্ধো, গাছ তুলবা নিয়ে গেছে। সব রেডি করছি। বাবু গাছ তুলবা নিয়ে গেছে। সবকিছু রেডি করছি। আজকে একটা ইউনিক রান্না করে খাওয়াবো। এই যে মাংস কাইটা কুইটা নিছি, সবকিছু এই যে মশলা টসলা সব বাইটা নিছি, তবু দেখাইলাম না। ওই যে সবাই আজকে বাটা মশলা দিয়ে রান্না করবো। সব কিছু পারছি, হলুদ মরিচ। তাহলে বাবু আহার আগে তাহলে রান্ধা হলো। হ্যাঁ হ্যাঁ, মানে যে সবকিছু রেডি করছি, মানে এইদিকে গ্যাসে রান্না করবো। তা তো এই গ্যাস ফুরিয়ে গেছে গা? ফুরিয়ে গেছে গা। আর নেবো গ্যাস। হ্যাঁ, দুয়ারে রান্না করি গে। কি এটা কি ডাল? এটা যে ছোলার ডাল, বুটের ডাল। এই ডাল রান্না করবা? মানে এই ডাল দিমু, দেখেন কিভাবে রান্না করি। তো আগে চলো যে একটা লেবু নিয়ে আসি, লেবু লাগবে আজকে। ঠিক আছে। নিচ থেকে বাইরো। তোমরা খালি ই আবাত্তি লেবু বারো, দেইকা বাইরো বাত্তি লেবু। হ্যাঁ এটা বারো। ওই দিনকার চালে থেকে আমি পারছি একবার পাকা পাকা লেবু। হয়েছে আবার খামু লেবু দিয়ে আরেকটা করে নিই, মনে পড়ছে ও ছোট সাইজ করছি, দরস আছে। না তিনটা লেবু। চুলা ধরিয়ে দিছি, এখানে এই যে মাংসটা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। তেজপাতা আর শুকনা মরিচ দিয়ে দিব। গুটে জিরে, কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই যে আলু কেটে রাখছি, আলুটা দিয়ে দিব। দিয়ে দিব ছোলার ডাল, রসুন বাটা দিয়ে দিব। হলুদ বাটা, স্বাদ মতো লবণ। মশলা সব কষানো হয়ে গেল, মাংস দিয়ে দেব।
এবার লেবুর রসটা দিয়ে দেবো। তো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব। তো তরকারি হয়ে গেছে, নামিয়ে দিব। বাবু আজ কিন্তু ছাইড়া দিছে মা, কে পালবো বলে। কি রান্না করছো এখন? মুরগির মাংস দেখো না। তাই আমি নাকি হাঁসের মাংস রাঁধছে। মুরগি রাঁধছি, কিন্তু বাসি নেই গেছে। নতুন ভাবে হাটে থেকে আয় তো হাঁস দিয়া থুয়ে তো আমি গাছে লেগে গেলাম গা। এর মধ্যে আবার বুদ্ধি শুদ্ধি করে তাহলে এই করছ। বুদ্ধি কি মানে হাঁস ছেড়ে দিলাম, আর মানে ছেড়ে দিলাম, পছন্দ হয়েছে আমার, ভালো লাগছে। পালতে থাকি। বন্ধুরা আলাঙ্গার হাটে গেছিলাম, তা তো দেখাইছি আপনাদের। হাটে থেকে দুইটা হাঁসা কিনে আনছি। হাঁসা দুইটা খুব দেখতে খুব সুন্দর। আসলেও কি খাবার চাইছি হাঁসের মাংস, এখন খাওয়া লাগে মুরগির মাংস। তাই কপালেরটা তো নিতে পারবো না, কপালের ভাগ্যে যা আছে তাই হবে। মুরগির মাংস খেয়ে দেখি। কিরকম হয়েছে তরকারি? শুয়েছে তরকারি। আসলে কি ভাগ্য হচ্ছে বড় জিনিস। দেখেন হাটের থেকে অনেক পরিশ্রম করে দুটো হাঁস আনলাম, সেই হাত দুইটা না করে যে আপনার বৌদি মুরগি এনে মুরগি রান্না করছে খুব সুন্দর করে, আমার তো বুঝতেই দেয় নাই। তো এটা খুব সুন্দর হয়েছে, খাওয়াটা আজকে জমে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।